দেশের এই ক্লান্তিকর সময়ে স্টুডেন্টরা আমাদের জন্য কত কিছু করতেছে, তাই না? স্টুডেন্টদের ঋণ আসলে আমরা কখনোই শোধ করতে পারবো না। এই ছোট ছোট বাচ্চারা আমাদের জন্য কত কিছু করে দিচ্ছে। রাত্রে আমরা শান্তিতে ঘুমাচ্ছি, কয়দিন তো দেখলাম রাতে ডাকাতির যে উত্তপ্ত, এই রাত্রেবেলাও তারা হচ্ছে টহল দিচ্ছে। সবাই মিলে, এলাকার সবাই একসাথে হয়ে তারা কিন্তু ঠিকই রাত জেগে আমাদের এলাকা পাহারা দিচ্ছে। আমরা কিন্তু যদিও একটু আতঙ্কে থাকতে হয়, তারপরও কিন্তু মনে একটা একটু হলেও যে আস্থা পাই যে ওরা আছে বাহিরে। একটু পরপরই বাহিরে গেলে দেখা যায় ওরা টহল দিচ্ছে, এর জন্য ভালো লাগে। এই স্টুডেন্টদের ঋণ আসলে আমরা কখনোই শোধ করতে পারবো না। এরকম সময় যদি ওদের জন্য কিছু করতে পারতাম, নিজের কাছে ভালো লাগতো। আজকে আমি হচ্ছে রান্নাবান্না কি করব এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। কি রান্না করব কিছুই ভালো লাগতেছিল না। ফ্রিজে একদম সামনের একটুখানি মাংস ছিল, দেখতেই পাচ্ছেন খুবই অল্প পরিমাণে মাংস। এই মাংসটুকু আমি নুডলস দিয়ে রান্না করার জন্য রেখেছিলাম। তো ভাবলাম আজকে নুডলস দিয়ে না ছোট ছোট টুকরা করে একটা ভাজির মতো করে করি। মাংস দিয়ে আলু দিয়ে এরকম করে ভাজির মতো করে করলে এত বেশি মজা হয়, আর খেতেও অনেক ভালো লাগে। আমি একদম ভাজি ভাজি করে করি। তো এই খাবারটা আমার কাছে খুবই পছন্দের। ছোট ছোট করে মাংস করা হয় কারণে প্রত্যেকটা বাইটে মাংস পড়ে, খুব ভালো লাগে। পাশের চুলায় আরেকটা তরকারি করতেছি, শুটকি দিয়ে বেগুন দিয়ে রান্না করতেছি। শুটকি দিয়ে বেগুন দিয়ে আসলে যে কোনো তরকারি আমার কাছে অনেক ভালো লাগে। ভাবলাম যে শুটকি ভর্তা করি, তো ভাবলাম ভর্তা করতে তো অনেক সময় লেগে যাবে, এই সময়টা আমার হাতে নেই। এর জন্য ভাবলাম কষিয়ে করে ফেলি। তো শুটকি যে এরকম করে মশলার মধ্যে কষিয়ে রান্না করা হয়, সেটাই আমি একটু বেগুন দিচ্ছি আর কি। আর এই শুটকিগুলো বাসায় তৈরি করা, এই কারণে শুটকিগুলো অনেক বেশি শক্ত। এর জন্য আমি মশলার মধ্যে কষিয়ে তারপর মশলার মধ্যে একটু পানি দিয়ে দিলাম। এই পানি দিয়ে আমি শুটকিটাকে একদম কষিয়ে নিব। আর শুটকিটাও একদম নরম হয়ে গলে যাবে। তার মধ্যে আমি এই যে এখন কেটে রাখা বেগুনগুলো দিচ্ছি। এখানে আলুও দেওয়া যেতে পারে, আলু দিলে তরকারিটা আসলে অনেক বেশি হয়ে যেত। আমি চাচ্ছিলাম আর কি একবেলায় খেয়ে শেষ করে ফেলা যায় এরকম, মানে তরকারি যেন না থাকে। বাসি হলে না তরকারি আর খেতে ভালো লাগে না, আর আমি বাসি তরকারিটা এখন অনেকটাই অ্যাভয়েড করার চেষ্টা করছি। তো অল্প করে রান্না করতেছি। এদিক দিয়ে হচ্ছে মাংসের তরকারিটা হয়ে গেছে, নামানোর আগে একটু জিরা টালার গুঁড়া দিচ্ছিলাম। আর এই মাংসের ভাজিটা এত বেশি মজা লাগে, আপনারা কে কে না ট্রাই করেছেন অবশ্যই ট্রাই করে দেখবেন, আমার মনে হয় ভালো লাগবে। পুরোপুরি মাংসের মতোই, এর মধ্যে জাস্ট একটু আলুটা কুচি করে দিয়ে ভাজি ভাজি করে নামানো হয়। তো আমি হচ্ছে এটা কমপ্লিট হয়ে গেছে, এটা নামিয়ে নিচ্ছিলাম। এই তো আমার মাংসর তরকারিটা রান্না করা শেষ, আর পাশের চুলায় এই যে শুটকির তরকারিটা এখনও কষিয়ে নিচ্ছি। তো আমি এখানে একটু পানি দিয়ে তারপরে হচ্ছে বেগুনের সাথে বেগুনটা সিদ্ধ করে নিব। এরপরে হচ্ছে আমি মাখা মাখা করে রান্না করে তুলে নিব। এই তরকারিটাও রান্না করতে তেমন একটা সময় লাগে না। এই যে পানিটা একদম যখন শুকিয়ে যাবে, তখন এই যে বেগুনটাকে শুটকির সাথে একদম মাখা মাখা করে তারপর নামিয়ে নিলেই হয়ে যাবে। এই শুটকির তরকারিটা এত বেশি মজা হয়েছিল, এটা দিয়ে মনে হয় এক প্লেট ভাত খেয়ে শেষ করে ফেলা যাবে। তো শুটকির তরকারিটাও নামিয়ে নিচ্ছি, এর মধ্যে আলু দিলে আরও বেশি মজা লাগে, দেখতে কতটা সুন্দর এসেছে কালারটা। আজকে দুপুরে এই রান্না বান্না ছিল। সকাল থেকে আসলে অনেক বেশি ব্যস্ত ছিলাম, ব্যস্ততার মধ্যে টুকটাক করে রান্না বান্না করে নিতে হয়। ছোট বাচ্চা নিয়ে আসলে যেহেতু অনেক বেশি কষ্ট হয়। তো আজকে ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।